আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী ব্যক্তি বা সংগঠন যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসাইন বলেছেন, অপরাধীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে। চট্টগ্রামের লোহাগড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। সে সময় তার সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। পরে অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তার চেক তুলে দেন দুই উপদেষ্টা। আমরা সাইফুল ইসলাম সাহেবের ছোট বাচ্চা, তার স্ত্রী, মা বাবা, পরিবার পরিজনের ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষার জন্য আমরা 1 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি। নোয়াখালীতে মেঘনা নদীর বুকে জেগে থাকা দুর্গম ঘাসিয়ার চরে ডাকাতের উপদ্রব বেড়েছে। এক রাতেই লুট করেছে 50টির বেশি দোকান, গরু, ধান ও স্বর্ণালংকার। অরক্ষিত চরে আবারও ডাকাতের আক্রমণের ভয়ে আতঙ্কিত চরবাসী। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর হাতিয়ার ঘাসিয়ার চর জনবসতি শুরু হয়েছে 9-10 বছর আগে। নদী ভাঙনের শিকার প্রায় 15,000 উদ্বাস্তু মানুষের মাথা গোজার ঠাঁই হয় এ চরে। প্রথম দিকে ডাকাত জলদস্যুদের চাঁদা দিয়ে জনবসতি গড়ে উঠলেও গেল কয়েক বছর শান্তিতে ছিল চরবাসী। হঠাৎ করেই এ চরে আবারও বেড়েছে ডাকাতের উৎপাত। সোলার প্লেট ছিল, টিভি ছিল, ব্যাটারি ছিল, সব নিয়ে গেছে। তেলের দাম সব আমার ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে। আমার ক্যাশ ভাঙি, ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে। আমার বোর কানে ঝাপসা লইয়া গেছে, আর 12,000 টাকার মোবাইল লইয়া গেছে, আর টাকা 4,000 লইয়া গেছে। যেদের টাকা পর্যন্ত মসজিদ 2 লক্ষ টাকার উপরে আসিল, এগুলো সব নিয়ে গেছে, শুধু বাংতি টাকা আছে এখন। ডাকাতরা নাটকীয় কায়দায় ভেড়া জবাই করে খাওয়া দাওয়া করে আনন্দ উল্লাস করে সারা রাত। লুটতারাজ করে ভোরে 8টি বড় শিপিং ট্রলার বোঝাই করে মালামাল নিয়ে পালিয়ে যায়। 3টা বাজার, 100 দোকান লুট হয়েছে এবং 1.5 কোটি টাকার মাল এরা নিয়ে গেছে। সুজন ডাকাতেরা তো অস্ত্র ছিল, বাবলু ডাকাতেরা তো অস্ত্র ছিল, আদরুব বিহারীরা তো অস্ত্র আছিল, মামুন ডাকাতেরা তো অস্ত্র আছিল, সালদিন ডাকাতেরা তো অস্ত্র আছিল। এরা সবাই এই বাজারগুলা সব কোবাই কাবাই লুটপাট করি আমাদের কাপড় সবার মধ্যে দোকানের সব মাল সামানা নিয়ে 10টা বোট খোঁজা দিয়ে এখান থেকে নিয়ে গেছে। গণডাকাতির বিষয়ে জানা নেই কোস্টগার্ডের। সোর্স বেশি থাকায় আইনের আওতায় আনা যাচ্ছে না তাদের। প্রত্যেকটা সিকোয়েন্সে তাদের লোক সাজানো আছে। এই যে আমার লোকজনগুলো বেরোইছে, অলরেডি এসে মেসেজ চলে গেছে যে কোস্টগার্ড বের হয়েছে। কোথায় হিট করবে জানে না, তবে সবাই সতর্ক হয়ে যাবে। এটা কোনো কথা? এরকম ইনফরমেশন লিক হয়ে গেলে পরে কোনো অপারেশন সাকসেসফুল করা যাবে? চরবাসীর প্রত্যাশা, অরক্ষিত চরগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক সরকারের। নাগরিক সেবা নিয়ে নিরাপদে বসবাস করতে চান স্থানীয়রা। রাজীব আহমেদ, চ্যানেল আই। ময়মনসিংহের মাসকান্দা এলাকায় বেসিক শিল্পনগরীর একটি কীটনাশক তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 10:30টার দিকে ওই কারখানায় আগুন লাগে। হেকিম বাংলাদেশ লিমিটেড নামে ওই কীটনাশক কোম্পানির এরিয়া ম্যানেজার জামাল উদ্দিন বলেন যে গোডাউন থেকে আগুনের সূত্রপাত, সেখানে কীটনাশক তৈরির মালামাল থাকত। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিউর রহমান বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না। আগুনের সূত্রপাত এই মুহূর্তে বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এটা তদন্ত সাপেক্ষে। 10টি ইউনিট আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট ভিতরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং এখন মোটামুটি আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে বলা চলে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলায় জেলায় সভা করছে জেলা প্রশাসন। সভায় অংশ নিচ্ছেন গণ অভ্যুত্থানে আহত শহীদদের পরিবারের সদস্যরা। গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ ও আহতদের স্মরণ সভা এবং আর্থিক সহায়তা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর GKM মোস্তাফিজুর রহমান। কুষ্টিয়ায় জেলা প্রশাসন আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সহায়তায় চেক বিতরণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। চুয়াডাঙ্গায় আহত ও শহীদদের স্মরণ সভা হয়েছে। নোয়াখালীতে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেয়া হয়।
পিরোজপুরে স্মরণ সভার শুরুতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 7 নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানায়ক জিয়াউর রহমানের গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। চট্টগ্রামে আদালতে আইনজীবী হত্যা এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে অমৃতলাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নে বাগেরহাটে বিএনপির লিফলেট বিতরণ ও সমাবেশ হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জামালপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ও জেলা পুলিশের কর্মকর্তারা। কুড়িগ্রামে বাসদের উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। লক্ষ্মীপুরে জেলার আউটার স্টেডিয়ামে মাসব্যাপী তাঁতবস্ত্র ও দেশীয় পণ্য মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মাদারীপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক সদস্য মাহমুদুল কবির মুরাদ। ইউনেস্কো কর্তৃক বাউল গানকে বিশ্ব বাক ও বিমূর্ত ঐতিহ্যের স্বীকৃতি দেয়ায় দিনটিকে বাউল দিবস ঘোষণা এবং উদযাপনের দাবিতে ময়মনসিংহে মানবতার জন্য পদযাত্রা হয়েছে। ময়মনসিংহে বাউল সমিতির উদ্যোগে আয়োজিত পদযাত্রায় 500 বাউল শিল্পী ও যন্ত্রশিল্পীরা অংশ নেন। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে খেলাফত ছাত্র আন্দোলন। বগুড়ায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে তৃতীয় লিঙ্গের সংগঠন বলাকা মানব উন্নয়ন সংস্থার সভাপতি গুরুমাতা সুমি। আল মুকসিদ, চ্যানেল আই। কক্সবাজারে নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী শাহেদা আক্তার রিপা ও জাতীয় ফুটবল দলের কৃতি খেলোয়াড় সালাহ উদ্দিন শাহেদকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের ইনডোর অডিটোরিয়ামে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য শাহেদা আক্তার রিপা ও সালাহ উদ্দিন শাহেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। পাখির নিরাপদ আশ্রয় গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গাছে গাছে বেঁধে দেয়া হয়েছে মাটির হাড়ি। এমন উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য ও সমৃদ্ধি আনবে বলছেন পরিবেশবাদীরা। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গাছে গাছে পাখির কলকাকলিতে মুখর চারিপাশ। ক্রমবর্ধমান প্রাণ প্রকৃতি ধ্বংসে আবহমান বাংলার এই চিরায়ত রূপ এখন অতীত। প্রাকৃতিক দুর্যোগ, বেপরোয়া শিকার ও আবাসস্থল হারিয়ে আশঙ্কাজনক হারে কমেছে পাখির সংখ্যা। এমন পরিস্থিতিতে পাখি রক্ষায় আনন্দমোহন কলেজ ক্যাম্পাসের কাছে কাছে পাখিদের আবাসস্থল গড়ে তুলেছেন শিক্ষার্থীরা। এটা অবশ্যই একটা ভালো কাজ, কারণ এতে পাখিদের আবাসস্থল সৃষ্টি করা হচ্ছে এবং আমাদের ভার্সিটি ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করছে। পাখিদের আবাসস্থল তৈরির জন্য আমরা এক উদ্যোগ নিয়েছি। আগামীতে আমরা এইরকম কার্যক্রম অব্যাহত রাখব। পাখিদের জন্য অনেক ভালো, তাদের একটা বসবাস স্থান হইতেছে। আনন্দমোহন কলেজের পরিবেশকে টিকিয়ে রাখার জন্য পাখিদের আবাসস্থল তৈরি করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকরা। পাখি যত সংখ্যা বেশি হবে তত এই পরিবেশটা সুন্দর হবে। ছাত্রদের এই কাজের ফলে আনন্দমোহন কলেজের প্রাকৃতিক পরিবেশ আরো সুন্দর হোক এবং উত্তরোত্তর তারা আরো ভালো কাজ করুক। নির্মল পরিবেশ ও প্রকৃতি গড়তে সারা দেশে সচেতনতা বৃদ্ধির তাগিদ পরিবেশবাদীদের।
আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।